মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা রেখে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফলাফল প্রকাশ করায় আবারও কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে মাঝরাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। রোববার রাত 11:30টার দিকে এদিন প্রকাশিত ফলাফলে বৈষম্যমূলক দাবি করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী। তারা ফল বাতিলের দাবি জানান। এ সময় তারা কোটা না মেধা, মেধা মেধা, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব দে, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, অন্যায় হবে যতবার জেগে উঠবো ততবার, লড়াই 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 চাই, এই লড়াইয়ে জিতবে কারা, 24-এর সৈনিকেরা ইত্যাদি স্লোগান দিতে থাকে। সরকারি চাকরিতে কোটার বিরোধিতা করে 2024 সালের জুন-জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনের সময়ও এমন স্লোগান দেওয়া হয়। সেই আন্দোলনে এক পর্যায়ে সরকার পতনে এক দফায় রূপ নিলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে টানা 15 বছরের শাসন শেষ হয় শেখ হাসিনার। শিক্ষার্থীরা বলেন, আমরা এক কঠিন গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনে ইতিহাস লিখেছি। মনে রাখতে হবে, এই কোটা আন্দোলনের মধ্য দিয়েই সেই গণ আন্দোলন শুরু হয়। কিন্তু বর্তমান সরকার 6 মাস হয়ে গেল এখনো কোটা প্রথার বিরক্তি করতে পারেনি। এখনো কেউ কেউ কোটার জোর দিয়ে 41 পেয়ে চান্স পায়, আরেকজন 73 পেয়েও চান্স পায় না। যে বৈষম্য নিরসন করতে গিয়ে আমাদের রাজপথে নামতে হয়েছিল, সে বৈষম্য দূর করতে যদি আবারও নামতে হয়, তাহলে এই সরকারের পরিণতি হাসিনার মতোই হবে। তারা আরও বলেন, আমাদের ভাইরা যে বৈষম্য দূর করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সে বৈষম্য এখনো থাকা মানে তাদের রক্তের সাথে বেইমানি করা। আমরা এটি সহ্য করব না। অবিলম্বে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। একই সঙ্গে সব চাকরি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। এর আগে রাত 10টায় ঢাকা কলেজ হল পাড়া থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব যায়। এরপর সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়। রোববার মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়, যেখানে 37টি সরকারি কলেজের মধ্যে নির্বাচিত হয়েছে 5,372 জন। পরে রাতে মেডিকেল ভর্তি ফলাফল তৈরি কোটা রাখার বিরোধিতা করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তারা মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা রাখায় ক্ষোভ প্রকাশ করেন। মধ্যরাতে বিক্ষোভের পর তারা শহীদ মিনার প্রসঙ্গে সমাবেশ করেন। এতে তারা মেডিকেল ভর্তি পরীক্ষা ফলাফলে বৈষম্যমূলক দাবি করে সেটি বাতিল করে নতুন করে আবার ফলাফল প্রকাশ করার দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ ও বিজয় 71 হলের শিক্ষার্থী আসিফ খান বলেন, যে কোটার জন্য 2000-এরও বেশি মানুষ মারা গিয়েছে, যে কোটার জন্য হাজার হাজার মানুষের অঙ্গহীন হয়ে আছে, সে কোটা এখনো বহাল আছে। এর চেয়ে নিন্দনীয় ঘটনা আর কি হতে পারে? কোটা বিরোধিতা করে রাতে বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে সরকার পতনের আন্দোলনের মূল ভিত্তি ছিল কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনের মধ্যে দিয়ে কোটা প্রথার পতন হয়েছে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার যে কোটা ব্যবস্থা আমরা দেখলাম, এটা কোনোভাবেই কাম্য নয়।